রাসেলস ভাইপারের নামে মেরে ফেলা সাপের ৯০ ভাগই অন্য প্রজাতির এবং বিষহীন বলে দাবি করেছে বন বিভাগ। তারা বলছে, মানুষের সচেতনতার অভাব আর ভুল তথ্যের কারণে সব সাপের জীবনই এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৪ বছর আগে অতি বিপন্ন একটি সাপের বিস্তার এত দ্রুত হওয়ার সুযোগ নেই। হাবিব রহমানের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতি বছরে বিষধর সাপের কামড়ে বাংলাদেশে মারা যায় প্রায় ৭,০০০ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ১১ বছরে দেশে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে ৬৯ জন। শতাংশের বিচারে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার ১% রাসেলস ভাইপারের দংশনে। ৯৫% মৃত্যুর কারণ শঙ্খিনী গোখরার ছোবল। লোকালয়ে শঙ্খিনী ও গোখরার আনাগোনা প্রতিনিয়ত, কিন্তু রাসেলস ভাইপার আতঙ্কে এখন বিপন্ন সব শ্রেণীর সাপ। বন বিভাগ বলছে, দেশে প্রায় ২০ প্রজাতির বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার একটি এবং এটি সংখ্যায় কম। সম্প্রতি সাপটির বিস্তার কিছুটা বাড়লেও আতঙ্কিত হবার মতো নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটি নিয়ে অতিরঞ্জিত ও ভুল প্রচার হচ্ছে। এতে অন্য প্রজাতির সাপই বেশি মেরে ফেলা হচ্ছে। এটি অপরাধ বলছে বন বিভাগ। যে কোনো সাপেই কামড়াক, সেটাতে বিষ আছে কি নাই, অথবা এমনকি পোকামাকড় কামড় দিলেই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন। ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় রাসেল ভাইপার সম্পর্কে তথ্য প্রকাশ করছে বিভিন্নভাবে। তো এই মানুষ একটু কেউ অতি উৎসাহী হয়ে যাচ্ছে, কেউ অতি সচেতন হয়ে যাচ্ছে, অথবা আমাদের যথেষ্ট নলেজ এবং প্রজ্ঞা না থাকার কারণে আমরা যে কোনো সাপকেই মেরে ফেলছি। আন্তর্জাতিক সংস্থা IUCN বাংলাদেশ ২০০০ সালে রাসেলস ভাইপার সাপকে অতি বিপন্ন হিসাবে ঘোষণা করে, কিন্তু ২০১৫ সালে রাজশাহীর ৬টি জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়ায় সাপটিকে প্রায় বিপন্ন বলে চিহ্নিত করা হয়। তো আপাত দৃষ্টিতে বুনো অ্যানিম্যাল আমাদের দেশের যে হ্যাবিটেট, সেই অনুযায়ী কিন্তু এটা যেভাবে প্রচার করা হচ্ছে এইভাবে কখনোই বাড়া সম্ভব না। অনেক ধরনের সাপ আছে কাছাকাছি দেখতে, লম্বাই কাছাকাছি, আর মানুষের মধ্যে অ্যাওয়ারনেস খুবই কম। এই কারণে হয়তো মানুষরা ভুলক্রমে অন্য সাপকে মেরে এই সাপের কথা বলছে, ওয়েস্টার্ন রাসেল ভাইপারের কথা বলছে। বন্যার পানিতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে রাসেলস ভাইপার দেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাপটির বিপুল বিস্তারের কোনো সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।